বাংলাদেশ আমাদের দুম্বার মতো পিটিয়েছে। নিজের দলের অসহায়ত্বের চিত্র বর্ণনা করতে গিয়ে এমনটাই বললেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। একই সাথে আগামী দিনে পাকিস্তানকে সহযোগী দেশ হতে পারার আশঙ্কাও করেন এই বাহাতি পেসার। নিজের ফেসবুক পেজের এক ভিডিওতে এমনটাই বলেন আমির। বাংলাদেশের কাছে পাকিস্তানের হারের ওপর আমিরের ক্ষোভ নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্বকাপটা সেভাবে ভালো যায়নি পাকিস্তানের। গ্রুপ পর্বে ভারতের কাছে হার, এরপর হার ইংল্যান্ডের কাছেও। লঙ্কানদের বিপক্ষে কোনো রকম জিতলেও সেমিফাইনাল খেলা হয়নি। সেই হারের ক্ষত নিয়ে বাংলাদেশ সফরে পাক বাহিনীরা, কিন্তু ক্ষত যাওয়ার বদলে যেন আরও গভীর হলো তাদের। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে যেন উড়ে গেল পাকিস্তান দল। আর এ নিয়ে নিজের ক্ষোভের কথা বর্ণনা করেন মোহাম্মদ আমির। এমনকি সেই ক্ষোভের কথা বলতে গিয়েই উল্লেখ করেন তাদের বোলারকে নাকি বাংলাদেশ দুম্বার মতো পিটিয়েছে। এর বাইরে বাংলাদেশের খেলার বেশ প্রশংসা করেন আমির। উইকেট নিয়েও করেন প্রশংসা। আগামী দিনেও পেস ও বাউন্সি উইকেট হবে বলেও মনে করেন তিনি। ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই পাকিস্তান দলকে সমালোচনা করেন তিনি। এমনকি আশঙ্কাও করেন পাকিস্তান কিনা হয়ে যাবে সহযোগী দেশ। এছাড়াও পেস বলে পাকিস্তানের দুর্বলতা উল্লেখ করেন তিনি। একই সাথে নাহিদ রানারও করেন আলাদাভাবে প্রশংসা। এ নিয়ে আমির বলেন, বাংলাদেশ স্মার্টলি ক্রিকেট খেলেছে। আমরা ভেবেছিলাম টার্নিং উইকেট হবে, তারা পেস উইকেট বানিয়েছে। উইকেটে বাউন্স ছিল। পাকিস্তানের জন্য আউট অফ সিলেবাস প্রশ্ন এসে গেছে। একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, বাংলাদেশ আপনাকে স্পিন উইকেটে দেবে না, এমন উইকেটই দেবে। ওদের তিনজন ভালো পেস বোলার আছে যারা 135 থেকে 140 গতিতে বল করতে পারে, বিশেষ করে নাহিদ রানা। তাই ওরা সুযোগ নেবেই। এছাড়াও এই বাহাতি পেসার বাংলাদেশের পেস বোলিং ও পাকিস্তানের দুর্বলতা নিয়ে বলেন, এখন খুব সাধারণ হয়ে গেছে আমাদের বিপক্ষে কোনো 140 কিলোমিটার গতির বোলার আসে, আমাদের ব্যাটাররা ভয় পায়। আপনারা দেখেছেন একজন পেস বোলার ছিল যে রেগুলার 140-এর উপর বল করছিল, সে 5 উইকেট নিয়ে গেল। আমি বিশ্বকাপের সময়ও টিভি প্রোগ্রামে বলেছি, শুধু নেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশীলন করলে হবে না, পেসের বিরুদ্ধে শর্টস ডিফেন্স কৌশল রপ্ত করতে হবে। নাহিদ রানা পাকিস্তানের টেস্ট খেলতে এসেও উইকেট পেয়েছিল। নাহিদ অসাধারণ বল করেছে। আগামী দিনে পাকিস্তানের পরিণতি ও বোলারদের অসহায়ত্ব নিয়ে আমির বলেন, পাকিস্তান এখন বাংলাদেশের কাছেও হেরে যাচ্ছে। আমার তো ভয় করছে পাকিস্তান না সহযোগী দেশ হয়ে যায়। এমন করবেন না। আপনারা সিনিয়র জুনিয়র মিলে একটা ভারসাম্যপূর্ণ দল বানান। জানি না আমাদের ক্রিকেট আরও কত দূর যাবে। আফসোস লাগছে, কারণ এমন হওয়া উচিত নয়। বোলিংয়ে দেখুন, আমাদের দুম্বার মতো পিটিয়েছে। যেই উইকেটে আমরা 114 রান করেছি, সেখানে তারা 10 থেকে 12 ওভারে রান তারা করেছে। এটা হয় নাকি? সব মিলিয়ে বড় ব্যবধানে হেরেই খেলোয়াড়দের সমালোচনায় ব্যস্ত আমির। এই সমালোচনা মাথায় নিয়ে আগামী ম্যাচে কেমন করে পাকিস্তান, সেটাই এবার দেখার বিষয়।